সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। সবার জন্য রইল শুভেচ্ছা। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের এই অনুষ্ঠানে আজ আপনাদের সাথে আছি আমি মাঞ্জু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক মণ্ডলী, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কণ্ঠশিল্পী মহুয়া ব্যানার্জি। তিনি বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে কানাডায় আমন্ত্রিত হয়ে এসেছেন। তার অজস্র ব্যস্ততার ফাঁকে আমরা তাকে পেয়েছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন মহুয়া? নমস্কার, খুব ভালো আছি। আর প্রথমেই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই বাংলা টেলিভিশন কানাডাকে, যে তাদেরও শত ব্যস্ততার মধ্যে আমাকে আজকে এই সময়টুকু দেওয়ার জন্য। আমি খুবই আপ্লুত যে এই বাংলা টেলিভিশন কানাডার সমস্ত দর্শকবৃন্দকে আমার গান শোনাতে পারবো আপনাদের মাধ্যম দিয়ে। তাই আমার কৃতজ্ঞতার শেষ নেই। অনেক ধন্যবাদ। একই সাথে স্টুডিওতে উপস্থিত আছেন তাপস কুমার দত্ত। তিনি একজন গিটার শিল্পী এবং মার্কো নামে পরিচিত। কেমন আছেন তাপস? ভীষণ ভালো আছি। আর খুবই ভালো লাগছে আজকে আমন্ত্রণ পেয়ে। দেখা যাক সকালটা কত ভালো করতে পারি আমরা গানে গানে। দর্শক মণ্ডলী, সুদূর কলকাতা থেকে এই শিল্পীদ্বয় আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন। আপনি শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত সব ব্যাপারে সমান পারদর্শী। তো আপনার কাছে প্রশ্ন, এই যে বহুমুখিতা অর্জন, এটা আপনার কাছে কতটুকু কঠিন মনে হয়েছে? কঠিন একদমই মনে হয়নি, কারণ ছোট থেকে আমার পারিবারিক শিক্ষা, যেভাবে আমি বড় হয়েছি, মানে যার অনুপ্রেরণায় আমার গানের জগতে আসা, তিনি আমার মা। তো আর আমরা যারা ছোট থেকে মানে গান শিখি, যখন আমরা সব রকমের গান শিখতে শিখতেই বড় হই একটা সময়ের পর। তারপর আমাদের ধারাটা আমরা ঠিক করি যে কোন ধারায় যাব, এটা একটা প্রথম কারণ। ফলে ছোট থেকে আমি সব ধরনের গান গাইতে গাইতেই বড় হয়েছি, ফলে কোনোটাই আমার কাছে আলাদা করে কঠিন মনে হয়নি। এবং দ্বিতীয় কথা, আমি যখন পরবর্তীতে আমার গান নিয়ে আমি পড়াশোনা করতে আরম্ভ করলাম, এবং আমার সাবজেক্টটাই ছিল বাংলা গান। বাংলা গান একটা খুব বড় মানে একটা জগতই বলা যায়, যেখানে রবীন্দ্রনাথের গান ছিল, যেখানে নজরুলের গান ছিল, যেখানে বিভিন্ন আধুনিক গান ছিল, টপ্পা, ঠুমরি, পুরাতনী কি ছিল না। ফলে আমরা ওইভাবেই শিখতে শিখতে আর কি এই জায়গায় এসে পৌঁছেছি। তাই আমার কাছে সবই খুব মানে যত্ন করে যেটাই গাওয়া যায় সেটাই খুব ভালো হয়। আলাদা করে কঠিন বলে তখন আর কিচ্ছু মনে হয় না। আপনার কথার রেশ ধরেই বলছি, আপনি নানান ধরনের গানের কথা বলেছিলেন। তো এর মধ্যে কোন ধরনের গান গাইতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? সব ধরনের গানই আমাদের গাইতে হয়, যেহেতু আমরা একজন পেশাদার শিল্পী হিসেবে মানুষের কাছে পৌঁছোই আমাদের গান নিয়ে। তাই আমাদের দর্শকের কোনটা ভালো লাগা মন্দ লাগা সেগুলোকে তো একটু প্রাধান্য দিতে হয়, কিন্তু তারপরেও আমি শিল্পী হিসেবে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি রাগাশ্রিত গান গাইতে। মহুয়া, আপনি বলছিলেন যে আপনার এই যে সঙ্গীতের শিক্ষা, এটা শুরু হয়েছিল খুব ছোটবেলা থেকেই। তো এবং আপনি বহু স্বনামধন্য গুরুদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। তো আপনার কাছে আমি জানতে চাইবো, এই যে দীর্ঘ যে পথ চলা, এটা আপনার কাছে কেমন ছিল? খুবই ভালো, কারণ আমার প্রথম সঙ্গীতের শিক্ষাগুরু আমার মা, শ্রীমতী তপতী বন্দ্যোপাধ্যায়। মা খুব ভালো গান গাইতেন। মায়ের ভালো লাগা ভালোবাসা সবটাই পরবর্তীকালে আমার ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়। মায়ের কাছেই প্রথম গান শোনা, টেপ রেকর্ডার, ক্যাসেটে, সেই সময় থেকে আর কি। তো পরবর্তীকালে মা সেইভাবে গানের জগতে আসতে পারেননি নানা কারণে। তো মা খুব চাইতেন তার ছেলে মেয়ে যেই আসুক সে গানের জগতে থাকবে। তো সেই হিসেবেই প্রথম গান শিখতে আসা, গান শেখা মায়ের কাছে। পরবর্তীকালে মা আমাকে হাতে ধরে মায়ের যেটুকু শিক্ষা দান করা ছিল, তার পরবর্তীকালে আমি কলকাতায় পণ্ডিত নিহাররঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের, এটা বিষ্ণুপুর ঘরানায় আমি তালিম নিতে শুরু করি। এবং তার সঙ্গে সঙ্গে আমি শ্রদ্ধেয় শ্রী বিমান মুখোপাধ্যায়ের কাছে পুরাতনী, নজরুল গীতি এই সমস্ত কিছু শিখতে আরম্ভ করি। এবং আমার এই যে গানের যে জার্নি, এই যে আমার যে সাংগীতিক জীবন বলাই ভালো, তো এই সাংগীতিক জীবনে আমি বহু মানে স্বনামধন্য স্ব ক্ষেত্রে গুণী শিক্ষক
গুরুদের কাছে আমি তালিম নিতে আমার সৌভাগ্য হয়েছে বলাটাই ভালো। তো সেরকম অনেকেই আছেন, যেমন শ্রী সুবোধ গঙ্গোপাধ্যায়, শ্রী জয়ন্ত বসু, শ্রী সন্দীপ নাগ স্যার, শ্রীমতী কুমকুম ভট্টাচার্যা, শ্রীমতী অনসূয়া মুখোপাধ্যায়, শ্রী অভিজিৎ মুখার্জি, এরকম বহু মানুষের কাছে আমি সঙ্গীতের শিক্ষা লাভ করেছি এবং আমি মনে করি আমি এখনও সঙ্গীতের শিক্ষার্থী এবং সারা জীবন সঙ্গীতের শিক্ষার্থী হয়েই থাকতে চাই। দিদি, আপনি তো নিজেকে সঙ্গীতের শিক্ষার্থী ভাবছেন এবং যতদূর জানি আপনি সঙ্গীতের শিক্ষকও, এই সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, পরবর্তীতে আমার এই সঙ্গীত শিল্পী হিসেবে যখন আমি সবার সামনে এলাম এবং আমার প্রফেশনালি আমি গানটাকে গাইতে আরম্ভ করলাম, তার পাশাপাশি যেহেতু আমার গান নিয়ে পড়াশোনা, তাই আমি একটি স্কুলের শিক্ষকতাও করি বটে এবং সেটা অবশ্যই আই এম সো লাকি, আমি খুবই সৌভাগ্যবতী যে আমার নেশা পেশা দুটোই এক। এবং আমি এই স্কুলে একজন সঙ্গীতের শিক্ষিকা হিসেবেই জয়েন করি এবং তার পরবর্তীকালে আমি আমার বাড়িতে আমার একাডেমি আছে যেখানে আমি ছোট ছোট ছেলে মেয়েদের গান শেখাই। আর এই শিক্ষক হিসেবে যে আমার ভূমিকা বা আমার কি উদ্দেশ্য, এটা যদি আপনি বলেন, তো আমি মনে করি আমি যেটুকু শিখেছি সেটুকু আমার আগামী প্রজন্মকে আমি দিয়ে যেতে চাই। যেটুকু আমি শিখেছি তাদের মধ্যে আমাদের যে মূল ধারার গান বাজনা, তাদের মধ্যে এটাকে আমি ছড়িয়ে দিতে চাই এবং না হলে আমাদের যে গান বাজনা, আমাদের যে সংস্কৃতি, সেটা হয়তো পরবর্তীতে আর এগোতে পারবে না। তারা যদি না শেখে, তারা যদি শিখে আবার সেটাকে মঞ্চে উপস্থাপন করে বা লোকের মধ্যে ছড়িয়ে দেয়। কারণ কি, এখন তো টেকনোলজি অনেক উন্নত, আগের রেকর্ড থেকে আগের যে তো ওগুলো ছিল না, এখন অনেক পরিমাণে আমরা রেকর্ড করতে পারছি, সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে লোকের কাছে পৌঁছতে পারছি, ফলে এখন গ্রহণযোগ্যতা অনেক বেশি হয়েছে, লোকের কাছে পৌঁছানোর মারফত অনেক অনেক দরজা খুলে গেছে। তো সেটাকে আমরা কাজে লাগাতে চাই এবং সেটা কাজে লাগাতে গেলে তো ভালো গাইতে হবে, গানটা শিখে গাইতে হবে। তো দিদি, কথা অনেক হলো, আমরা এখন একটু গান শুনি আপনার কাছে। আচ্ছা, নিশ্চয়ই শোনাবো। প্রথমে কবিগুরুর গান দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করি, তারপর আমরা নানা রকম গানের আড্ডায় থাকবো। দর্শক দেখছেন সঙ্গীত শিল্পী মহুয়া ব্যানার্জির বিশেষ সাক্ষাৎকার। ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। Oak Park Mortgage Group, residential and commercial. Our services: first and second mortgages, refinancing, home equity line of credit, pre-approvals,
working with a variety of lenders. We care and we're committed. Oak Park Mortgage Group, 55 Lubbock Avenue, Unit C112, Toronto, Ontario, 416-757-4224. বাংলা কাগজ কানাডার টরন্টো থেকে প্রকাশিত সবথেকে পুরনো বাংলা ভাষার পত্রিকা 2972 ড্যানফোর্থ অ্যাভিনিউ টরন্টো 416-693-2223 বাংলা কাগজ পড়ুন। গ্রেটার টরন্টো এলাকায় রিয়েল এস্টেট ক্রয় বা বিক্রয়ের জন্য অভিজ্ঞতম রিয়েলটর সাজ্জাদ আলী 416-879-7141 আপনার সেবায় আপনার পাশে সব সময়। আপনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন এবং বর্তমানে মঞ্চে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্নভাবে আপনি গান পরিবেশন করছেন। তো আপনার কাছে জানতে চাইব এই সময়ের একজন গায়কের জন্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা কতটা জরুরি? এই সময়ের জন্য নয়, সারা জীবনের জন্য। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া এই আমাদের যে এটাকে আমরা কি বলবো ক্রিয়েটিভ, এটা যে আমাদের এই যে কলা, এটাকে স্ট্যাবলিশ করা সম্ভব নয়। শেখাটা ভীষণ জরুরি এবং এই শেখাটা অবশ্যই গুরুমুখী হতে হবে। গুরুর কাছে বসে সঙ্গীত শিক্ষার বিকল্প কিছু হতে পারে না। যতই আমরা কোভিড পরবর্তীতে অনলাইনে দরজা খুলে গেছে, অনলাইনে অনেক কিছু আমরা করছি এবং আমি নিজেও অনলাইনে আমার বহু ছাত্রছাত্রী ছড়িয়ে রয়েছে দেশ বিদেশে বিভিন্ন জায়গায়, কিন্তু সেই স্যাটিসফ্যাকশান কখনোই আসেনি, আসবেও না। অনলাইনে হতে পারে কিছুটা, যদি সেই ছাত্র বা ছাত্রী কিছুটা সঙ্গীতের শিক্ষার ক্ষেত্রে এগিয়ে থেকে থাকেন, তার পরবর্তীতে তাকে আমি যতটা পারবো গাইড করে নিয়ে যেতে পারবো। কিন্তু একজন শিক্ষা নবিশ একদম যে শুরু করছে গান শেখা, তার কাছে তো তার জন্য কখনোই অনলাইন হতে পারে না, অনলাইনের শিক্ষা গ্রহণ হতে পারে না। তাকে অবশ্যই গুরুর সামনে বসেই শিক্ষা অর্জন করতে হবে। মহুয়াদি, তাহলে এরপর কি গান শোনাচ্ছেন আমাদের? কবিগুরুর গান গাইলাম, এরপরে আমাদের আরেক প্রাণের কবি কাজী নজরুল ইসলামের গান শোনাতে ইচ্ছে করছে এবং আরও ইচ্ছে করছে এই কারণে যে ঘটনাচক্রে আজকে আমরা যে বসে রেকর্ড করছি, আজ তার জন্মদিন, তাই খুবই প্রাসঙ্গিক আজকের দিনটা। তার গান না গাইলেই নয়, তার গান শোনাবো এবং তার গানের যে নানা রকম ভ্যারিয়েশন, সেটা আমি একটু একটু ছুঁতে চাই, যদি অনুমতি মেলে তো। অবশ্যই। রঙ্গিলা আপনি রাধা রাধা, রঙ্গিলা আপনি রাধা, তার হরি রং দে না, রঙ্গিলা আপনি রাধা, ফাগুনের রানী যে রায়, ফাগুনের রানী যে রায়, তার রঙে রাঙিও না, রঙ্গিলা আপনি রাধা, রঙ্গিলা আপনি রাধা। রাঙায় আবির, রাঙা ঠোঁটে, গালে ফাগের লালি ফুটে, রাঙায় আবির, রাঙা ঠোঁটে, গালে ফাগের লালি ফুটে, রং সায়রে নিয়ে ওঠে,
রঙের খেলা ক্ষণে ক্ষণে অনুরাগ রাঙা মনে রঙের খেলা ক্ষণে ক্ষণে অন্তরে যার রঙের লীলা অন্তরে যার রঙের লীলা তারে বাহিরে রং লাগিও না রঙিলা আপনি রাধা তারে হরির রং দিও না রঙিলা আপনি রাধা রঙিলা আপনি রাধা রঙিলা আপনি রাধা। দর্শক দেখছেন সঙ্গীত শিল্পী মহুয়া ব্যানার্জির বিশেষ সাক্ষাৎকার। ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। গ্রেটার টরন্টো এলাকায় রিয়েল এস্টেট ক্রয় বা বিক্রয়ের জন্য অভিজ্ঞতম রিয়েলটর সাজ্জাদ আলী। 416-879-7141। আপনার সেবায়, আপনার পাশে সব সময়। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। 416-740-2957। সাম্পান আর্ট স্কুল, অনলাইনে ছবি আঁকা শেখার প্রতিষ্ঠান। কিডস, টিনস, অ্যাডাল্টস আর্ট ক্লাস সবার জন্য উন্মুক্ত। যোগাযোগ নুরুন্নাহার শক্তি 647-706-7430। সাম্পান আর্ট স্কুল। দিদি আরেকটা গান আমার গাওয়ার খুব লোভ হচ্ছে, মানে আরেকটু অন্য ধরনের একটা গান। মানে কবি কত বড় মাপের হলে বা তার চিন্তা ভাবনাটা কত বড় মাপের হলে এরকম ধরনের গান উনি লিখতে পারেন। আমার আর কোনো গুণ নেই মা, আমার আর কোনো গুণ নেই মা, তোর ওই নামের নামটা গোনা ছাড়া। আমার আর কোনো গুণ নেই মা, আমার আর কোনো গুণ নেই মা, তোর ওই নামের নামটা গোনা ছাড়া, তোর ওই নামের নামটা গোনা ছাড়া আর কোনো গুণ নেই মা, আমার আর কোনো গুণ নেই মা। কোনো অঙ্ক শেখাওনি তো তোমার অঙ্ক বিনা তারা, কোনো অঙ্ক শেখাওনি তো তোমার অঙ্ক বিনা তারা, আমার আর কোনো গুণ নেই মা, আমার আর কোনো গুণ নেই মা। জানি কেবল সাধন
দর্শক, দেখছেন সঙ্গীত শিল্পী মহুয়া ব্যানার্জির বিশেষ সাক্ষাৎকার। ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। Millennial mortgage experts. Commercial, residential, construction loan, agriculture, and land financing. We are hiring new agents. Millennial mortgage experts. 2855 Markham Road, Suite 401, Toronto. 416-287-3568. mmex.ca. চ্যানেল অমনি 2-তে বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান দেখুন। প্রতি শনিবার সকাল 9টা, প্রতি রবিবার বেলা 3:30, বুধবার বিকেল 5:30। বৃহস্পতিবার বেলা 3টা। কানাডার প্রান্ত থেকে প্রান্তরে ছড়িয়ে আমরা। ব্রিটিশ কলম্বিয়ার দর্শকেরা দেখুন প্রতি বুধবার সকাল 10টা। আলবার্টা, সাসকাচুয়ান ও ম্যানিটোবার দর্শকেরা দেখুন প্রতি রবিবার সকাল 9:30। প্রসারিত দিগন্তে বাংলা টেলিভিশন কানাডা। গ্রেটার টরন্টো এলাকায় রিয়েল এস্টেট ক্রয় বা বিক্রয়ের জন্য অভিজ্ঞতম রিয়েলটর সাজ্জাদ আলী। 416-879-7141। আপনার সেবায়, আপনার পাশে সব সময়। তাহলে দিদি, আপনার নিজের একটি গান শুনি। বেশ। ধানি সাগা মাধা মাধা সানি ধা মাগা মারে, ধানি সাগা সাগা মা। না 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 গো দূরে যেও না, থেকো না পরবাসে, থেকো না পরবাসে। না 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 গো দূরে যেও না, থেকো না পরবাসে, থেকো না পরবাসে। সাজালে ঘর যে হয় না পর যে, সাজালে ঘর যে হয় না পর যে, যদি সে কাছে আসে, থেকো না পরবাসে। না 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 গো দূরে যেও না, থেকো না পরবাসে, থেকো না পরবাসে। তাপস কুমার দত্ত এবং মহুয়া ব্যানার্জি, আপনাদের দুজনকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আপনাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। দর্শক মণ্ডলী, মহুয়া ব্যানার্জির একটি গান শুনতে শুনতে শেষ করব আমাদের আজকের আয়োজন। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান আসছে শনিবার একই সময়ে একই চ্যানেলে। দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝে কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি
জলে সাই ভাষায় সাগরে ডুবালে আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ তা না জানি রে অকুল দরিয়ায় বুঝি নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি নাই রে। আসমান চাহে দরিয়ার পানি, দরিয়া আসমান পানি, ও আসমান চাহে